আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে ভিডিওটা হচ্ছে আমরা ভুট্টা বোনার পর কোন সমস্যার সমাধানটা হইল মাটিতে ভুট্টা বীজ রোপণ করার পর সাধারণত 7 থেকে 8 দিন পর এটার চারা গজাতে শুরু করে, মাটির উপরে উঠে আসে এবং এর থেকে 3-4 দিন পর থেকেই পোকার আক্রমণ হয়। আর এই পোকার আক্রমণটা হচ্ছে ভুট্টা ক্ষেতের জন্য বেশি ক্ষতিকারক। আপনি যদি খেয়াল না করেন বা আপনি যদি দেখতে না বুঝতে না পারেন, তাহলে আপনার ক্ষেত কিন্তু এই পোকা ধ্বংস করে দিবে। যে ভুলটা আমাদের হয়েছে, আমরা কিন্তু প্রথম বুঝতে পারি না যে আসলে এই পোকার আক্রমণটা হয়। পোকার আক্রমণটা কেমন হবে সেটার একটা নমুনা হচ্ছে পোকাটা, এই দেখেন, এই যে একটা চারা, এই চারাটা কিন্তু একটা অংশ খেয়ে ফেলছে। হাতে সরাচ্ছি, দেখুন এই চারাটা কিন্তু, এই যে একটা পাতা গোড়া থেকে কেটে ফেলছে। যে গোড়া থেকে কেটে ফেলবে এই চারা কিন্তু এখন আর হওয়ার সম্ভাবনা খুবই কম, হতেও পারে নাও হতে পারে। যখন আপনি এরকম করে দেখবেন যে চারাগুলো কেটে ফেলছে, এটাকে বলে হচ্ছে এক ধরনের পোকা। আর এই পোকাটার নাম হচ্ছে আমরা কাটুই পোকা বলি। এর কারণ হচ্ছে গাছ গোড়া কেটে দেওয়া। সেম এরকম করে আমার এই জমির অনেকগুলো গাছই এখন দেখি খেয়ে ফেলছে। এতে এখানে একটা গাছ নাই, এই গাছটা খেয়ে ফেলছে। সেম এরকম অনেকগুলো গাছই আছে যেগুলো আসলে ওরা খেয়ে ফেলছে। তো এখানে একটা গাছ, এটাও কিন্তু ওরা নষ্ট করে ফেলছে। দেখি এটা গোড়ায় আমি পোকাটা পাই কিনা। মাটি খুলে সময় পোকাটা পাওয়া যায়। এটা মনে হচ্ছে হবে, কারণ এখনও এটা আস্ত আছে। আর এই জন্য হচ্ছে আপনাকে নিয়মিত খেতে আসতে হবে, জমির অবস্থা দেখতে হবে এবং আপনাকে নিয়মিত প্রয়োজন হলে বিষ প্রয়োগ করতে হবে। এখন বিষ প্রয়োগ সিস্টেমটা হচ্ছে আমি দেখাবো যে কীভাবে বিষ প্রয়োগ করবেন। আর বিষ প্রয়োগ না করতে পারলে আপনি পুরো ক্ষেতটা দেখবেন এক সময় শেষ হয়ে যাবে, পোকা খেয়ে ফেলবে। তো এখানে আমার অনেক চারা নষ্ট হয়ে গেছে পোকায় খাওয়ার কারণে। আমার নতুন করে পাকাগুলো আবার এখানে লাগাইতে হবে। এটা কি ধরছে কিনা, একটা চারা, এটার কী অবস্থা। এটা আমি ধরলেও এটা বসে দেওয়ার কারণে হয়তো চলে গেছে। এটা হবে ইনশাল্লাহ। এটা মাটিতে দিই, এই চারাটা হবে। এটা মাটিতে দিলাম ভালো করে। তো এখানে আপনি শেষ করে বিষ দিয়ে আপনি হচ্ছে বিষগুলো প্রয়োগ করবেন না। কোন বিষ প্রয়োগ করতে হবে সেটা আমি পরে দেখাবো আপনাদের। আজকে ভিডিওটা হচ্ছে পোকা যখন আমার গাছ আক্রান্ত করে, দেখেন এটা একটা গাছ, গাছগুলো খেয়ে ফেলছে। এটা নিচে আছে একটা পোকা, এটা হচ্ছে কাটুই পোকা। ধরি সেম, এই পোকাটা হচ্ছে প্রত্যেকটা গাছ খেয়ে ফেলতেছে, ক্ষতিকারক। এটা হচ্ছে রোধ করতে হবে, এই জন্য বিষ ক্রস দেওয়া ছাড়ার উপায় নেই। দেখছেন পোকাটা কত ভয়ঙ্কর। যেহেতু আমাদের জারটা হচ্ছে 12 লিটারের, 10 লিটার পানি দেবো। এটুকুর মধ্যে বীজগুলো নেই। কতটুকু? এটা 10 লিটারে, ওইটা তো 10 লিটারের মধ্যে আমরা 1 প্যাকেট করে দিব 10 গ্রাম, মানে প্রতি লিটারে 1 গ্রাম করে। এটি হচ্ছে শিকল, হচ্ছে ওর সাথে অ্যাড করবো ভ্যালেন্টেক লিমিটেড। গ্রুপটা কি একটা দাও, 10 লিটার পানিতে 1 প্যাকেট ইউজ করতেছি 50 গ্রামের। আর সাথে ইউজ করবো ক্যারাটে 2.5 EC, গ্রুপ হচ্ছে ল্যামডা সাই হ্যালোথ্রিন। এছাড়া গ্রুপ দেখেন হচ্ছে ক্যারাটে,
সিনজেন্টা কোম্পানির, এবং এতে প্রতি লিটারে দিতে হবে আপনাকে 1 মিলি করে। তো আমাদের জারটা যেহেতু 12 লিটারের, আমরা 10 লিটার পানি গুলতেছি, এর মধ্যে আমরা এখন 10 লিটারে 10 মিলি করে দেব। বরাবর মিশিয়ে হচ্ছে। তো রাসায়নিক ব্যবহার করার সময় সাবধানে থাকবেন, যাতে চোখে মুখে বা শ্বাসনালীতে না যায়। মাস্ক মাস্ক করতে এটুকুই। এদিকে খোলা হয় না, দেখা যাক। খোলা হয়ে গেল। এটা আমরা ইউজ করতেছিলাম না কি, ড্রপার। দেখো কাছে নিয়ে দেখা যায় না তো। এটা ড্রপার ইউজ করা হচ্ছে, হচ্ছে আমরা 10 মিলি। কয় মিলি হলো এটা? 5 ml 5 ml। এটা 5 ml হলো। আসলে একটা ড্রপার ইউজ করতে পারেন। আজান হচ্ছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল।